এমন লাশ টানছি, এটা মানুষ টানছি নাকি পশু টানছি আমি নিজেও জানি না, একদম গলে টলে গেছে, মানে এটা কি এটা নিজেও বলতে পারবো না। জেনেছি যে এখানে 19 জন এই পর্যন্ত মারা গিয়েছে। আমরা আমরা এই তথ্য আমরা হাসপাতাল থেকে জানতে পেরেছি। কিন্তু আমি তো একাই 10 জনের উপরে লাশ টানলাম। লিফটের সামনে মাইলস্টোন স্কুলের 2 জন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে কথা বলার একটু চেষ্টা করব। স্কুলের ভিতরে কি ঘটনা ঘটেছিল সেগুলো তারা একজন আরেকজনের সাথে ডিসকাস করার চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি। ভাইয়া, আপনি কি স্কুলে ছিলেন? আমরা কলেজে ছিলাম। আমি 1টার দিকে কলেজে গেছি, আমাদের একটু এক্সাম ছিল। তারপর আমি 8তলা, আমাদের ক্লাস হচ্ছে 8তলায় গিয়ে বসলাম। তারপর হঠাৎ করে দেখলাম একটা বিকট শব্দ হয়ে ব্লাস্ট হলো। এটা হচ্ছে আমাদের জুনিয়রদের ক্লাস 7 পর্যন্ত মনে হয় ক্লাস, ওইখানে 2তলা বিল্ডিং। তো ওইখানে হলো, নিচে নেমে দেখি সবাই এক একজন অবস্থা খারাপ, মানুষ গলে টলে গেছে। এই যে লাশ টানাটানি সবকিছু শেষ করে মাত্র আসলাম, আমাদের এক ফ্রেন্ডের বোনের হাত একদম পড়ে গেছে। এখন আসলাম ওকে দেখতে আর কি, আর ওর ছোট ভাই বোনেরা আছে ওদেরকে দেখতে। ওদের 7 পর্যন্ত প্রাইমারি ছিল আর কি। এর পাশে আমাদের কলেজ ছিল। কলেজে যখন ছুটি হয়েছে এর একটু পরে, যদি আরেকটু আগে হইতো তাহলে অনেক মানুষ মারা যেত। এবারও তো মারা গেছে, কিন্তু ভালো নিউজ তো দিতেছে না, ওরা রাইট নিউজ দিতেছে না। নিউজে দেখলাম একজন, কিন্তু আমি তো একাই 10 জনের উপরে লাশ টানলাম। আমরা জেনেছি যে এখানে 19 জন এই পর্যন্ত মারা গিয়েছে। আমরা এই তথ্য আমরা হাসপাতাল থেকে জানতে পেরেছি। অনেকজনকে তো চেনাই যাচ্ছে না, এমন লাশ টানছি, এটা মানুষ টানছি নাকি পশু টানছি আমি নিজেও জানি না, একদম গলে টলে গেছে, মানে এটা কি এটা নিজেও বলতে পারবো না। দর্শক, আপনারা শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর কথা। উনি যেমনটা জানালেন যে ভেতরে যে লাশের যে সারি রয়েছে সেগুলোর সঠিক তথ্য এখনো পর্যন্ত কেউ পায়নি।